আসসালামু আলাইকুম। আমি শহীদ আরিফুল মিয়ার স্ত্রী। আমার নাম মুসাম্মাদ হালিজা বেগম। ইনি আমার শ্বশুর। যিনি শহীদ হয়েছে তার বাবা। আমরা ঢাকায় থাকতাম। ওখানে চাকরি করি আমি। আমার স্বামী ফার্নিচারের কাজ করত। ঘটনার দিন ৫ই আগস্ট। সে আন্দোলনেই ছিল সকাল থেকে। লাঞ্চে খাওয়া-দাওয়া করতে আসছিল। খাওয়া-দাওয়ার পরে ৪টা ৩:৩০ বাজে বের হয় বাসা থেকে। বের হওয়ার বের হওয়ার আগে বলতেছিল যে, আমাদের বাসায় একটা ছেলে ছিল, তারে বলতেছিল যে, "আঙ্কেল এক্ষণ দিয়ে যাচ্ছেন কেন?" বলতেছে, "চল রাব্বি শহীদ হয়ে আসি।" সে তো ওখানে আন্দোলনে গেছে আনসার একাডেমির সামনে। ওখানে যাওয়ার পর গুলি লাগে মাথায়। ওখান থেকে সাথে যারা ছিল তারা মেডিকেলে নিয়ে গেছিল। কিন্তু গুলি মাথায় ছিল না। একবারে এ পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছিল। অ্যাম্বুলেন্সে করে যখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, ওখানেই মারা যায় সে। কিন্তু আমি সে তো শহীদ হয়েছে। আমি এইজন্যে আমি সরকারের কাছে আমার আবেদন, আমি তার বিচার চাই। আমার স্বামী আজ শহীদ। আমি সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সে যেন বিচার করে। আমি তার বিচার চাই। হ্যাঁ, আমার সন্তান আছে। আমার একটা ছেলে সন্তান আছে। এখন সে তো আমার ফ্যামিলিও চালাইছে, আমার আমার শ্বশুর-শাশুড়িকেও দেখাশোনা করছে। কারণ আমাদের বাড়ির ভিটা নেই। ৩ শতক জায়গার উপরে বাড়ি, এটাও আমাদের নামে নাই। আমি সরকারের কাছে আমার এটাই চাওয়া পাওয়া যেন আমার সন্তানের একটা ঠাঁই হয়। সে জায়গাটা যেন আমাদের হয়। আর তারা যেন মানুষ করতে পারে, আর্থিক সহযোগিতা যেটা বলে। সেজন্য আমার তার কাছে চাওয়া পাওয়ার এটাই। সে যেন আর্থিক সহযোগিতা করে আমার সন্তানকে মানুষ করার জন্য।